নমস্কার। আজ আমরা গ্যাসের আচরণ অধ্যায় থেকে অ্যাভোগাড্রোর প্রকল্প এটি পড়ব। অ্যাভোগাড্রোর প্রকল্প জানার আগে একটা কথা বলি যে বিভিন্ন পরীক্ষালব্ধ যে ফলাফল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে জানা গেছে যে যদি চাপ পি এবং উষ্ণতা টি এই দুটি যদি নির্দিষ্ট থাকে তাহলে যে সমস্ত বাস্তব গ্যাসগুলো আছে তাদের মোলার আয়তন প্রায় সমান হয়। মোলার আয়তন জিনিসটি কি না, এক মোল অর্থাৎ হচ্ছে 1 গ্রাম অণু। তাহলে 1 মোল বা 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসীয় পদার্থের যে আয়তন তাকে বলা হয় মোলার আয়তন। মোলার আয়তনকে আমরা V/N এইভাবে লিখি, মোলার আয়তন। এবার এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এখানে প্রত্যেকটা গ্যাসের যে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন সেটি সমান হয় এবং 1 মোল গ্যাসের জন্য এই গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার বা 22,400 সিসি। এবার গে-লুসাকের সূত্রটি বলি। গে-লুসাক বলেছিলেন যে স্থির চাপ ও উষ্ণতায় যখন চাপ এবং উষ্ণতা নির্দিষ্ট থাকে তখন 2 বা ততোধিক গ্যাসের মধ্যে যখন বিক্রিয়া হয় তখন বিক্রিয়ক পদার্থগুলি সরল অনুপাতে থাকে এবং যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হলো সেটিও বিক্রিয়াজাত পদার্থগুলির সাথে সমান আয়তনে থাকবে। যেমন এ এবং বি এর মধ্যে বিক্রিয়া করে তড়িৎ সি একটি গ্যাসীয় পদার্থ উৎপন্ন হলো। এখানে এ বি গ্যাস, তাহলে এ এবং বি এর আয়তনের অনুপাত হবে সরল অনুপাত এবং এ বি এর সাথে সি এর অনুপাতও হবে সরল অনুপাত। সরল অনুপাত কাকে বলি না, যখন পূর্ণ সংখ্যার অনুপাত হবে এবং ক্ষুদ্র সংখ্যা হবে। যেমন 1:2 বা 3:1 বা 2:3 এই ধরনের ছোট ছোট সংখ্যাগুলো পূর্ণ সংখ্যার অনুপাত, সেগুলি হচ্ছে সরল অনুপাত। একইভাবে যখন বড় সংখ্যা হবে যেমন 12:39 এটা কিন্তু সরল অনুপাত নয়। আবার আমরা আগে জেনেছি যে ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী কি বলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলের পরমাণুগুলো সরল অনুপাতে যুক্ত হয়। তাহলে এই যে ডাল্টনের পরমাণুবাদ এবং গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, এই দুটো সূত্রর মধ্যে সাদৃশ্য রেখে একজন বিজ্ঞানী ছিলেন বার্জিলিয়াস। সে বার্জিলিয়াস কি বলেছিলেন যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় এগুলির মধ্যে সম্পর্ক হিসেবে উনি একটি বিবৃতি দিয়েছিলেন যে একই চাপ এবং উষ্ণতা মানে চাপ আর উষ্ণতা যখন নির্দিষ্ট থাকছে তখন সম আয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকে। মানে গ্যাসের আয়তন যদি একই হয় তার মধ্যে পরমাণুর সংখ্যা সমান হবে, কিন্তু পরীক্ষা করে দেখা গেল সেটা বাস্তবে হচ্ছে না। তখন অ্যামিলিও অ্যাভোগাড্রো একজন ইতালিয়ান বিজ্ঞানী, উনি কি বললেন যে বার্জেলিয়াস যেখানে পরমাণুর কথা বলেছিলেন উনি সেখানে অণুর কথা বললেন যে একই চাপ এবং তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। উনি বলেছিলেন এই যে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, কিন্তু অণু হচ্ছে স্বাধীনভাবে থাকতে পারে এবং বেশিরভাগ গ্যাসীয় পদার্থগুলি দুটি পরমাণু মিলে একটি অণু গঠিত হয়। তাহলে অ্যাভোগাড্রোর প্রকল্প বলছে যে একই তাপমাত্রা ও একই চাপে সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। অর্থাৎ এই সূত্র অনুযায়ী যদি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে ধরো আমার VCC অক্সিজেন আছে, তার মধ্যে যদি n সংখ্যক অণু থাকে তাহলে VCC হাইড্রোজেনের মধ্যেও n সংখ্যক অণু থাকবে, VCC নাইট্রোজেনের মধ্যেও n সংখ্যক অণু থাকবে। এবার বলি 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই n এর
পরিমাণটি হয় মানে n এর সংখ্যাটি হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এতগুলি সংখ্যক অণু থাকে, সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। এবার এই যে গে-লুসাক যে সূত্রটি বলেছিলেন যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় চাপ আর উষ্ণতা যখন স্থির থাকে তখন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিক্রিয়াজাত পদার্থগুলোর আয়তন সরল অনুপাতে থাকে, আর বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সেটা বিক্রিয়ক পদার্থের সাথে সরল অনুপাতে থাকবে। এই সূত্রটি অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে আমরা বের করতে পারবো। অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা কিভাবে আমার গে-লুসাকের সূত্র আসবে না, আমি ধরে নিচ্ছি যে এ এবং বি এই দুটি গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে সি উৎপন্ন করেছে, এটিও হচ্ছে গ্যাসীয় পদার্থ। এর মধ্যে এ সংখ্যক অণু আছে, বি এর মধ্যে অণুর সংখ্যা হচ্ছে বি, আর সি এর মধ্যে অণুর সংখ্যা হচ্ছে সি। এবার ধরো n সংখ্যক অণু বলা হয়েছে যে একক আয়তনে n সংখ্যক অণু আছে, এটা আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে জানি। তাহলে এর আয়তন হচ্ছে, অণু আছে এ, তাহলে এর প্রথমে আমাকে আয়তনটা বের করে নিতে হবে। ঐকিক নিয়মের সাহায্যে বার করব যে n সংখ্যক অণু উপস্থিত থাকে এক একক আয়তন। তাহলে একটি অণু থাকবে 1/n একক আয়তনে, আর এখানে অণু আছে এ, মানে এ সংখ্যক অণু থাকছে a/n একক আয়তনে, অর্থাৎ এর আয়তন হচ্ছে a/n। এবার একইভাবে বি এর আয়তন হচ্ছে b/n, সি এর আয়তন হচ্ছে c/n। তাহলে আয়তনের এ আর বি এর আয়তনের অনুপাত কত হবে? a/n = b/n, অর্থাৎ a/b। আবার সি এর সাথে কত হবে আয়তনের অনুপাত? a/n = b/n = c/n, হচ্ছে a/b/c। অর্থাৎ এটি পূর্ণ সংখ্যার সরল অনুপাত হচ্ছে। এখানেও পূর্ণ সংখ্যার এর যে অণুগুলির সংখ্যা ছিল সেগুলি তো ক্ষুদ্র সংখ্যা ছিল, ক্ষুদ্র পূর্ণ সংখ্যা ছিল। তাহলে এখান থেকে অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা বের করে নিতে পারলাম গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। এবার একটা বিষয় আমাদের জানা দরকার যে বায়ুর যে বাষ্প ঘনত্ব, এটি কি? যখন বায়ু শুকনো থাকে তখন বায়ুর মধ্যে কি কি উপাদান থাকে? অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে। এবার অক্সিজেন নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে, আর এর সাথে কার্বন ডাই অক্সাইড থাকে। নাইট্রোজেন থাকে প্রায় 78% মতো, অক্সিজেন থাকে 21% মতো, আর জলীয় বাষ্প খুব কম পরিমাণে থাকে। অক্সিজেনও থাকে ওই কার্বন ডাই অক্সাইডও থাকে 0.033% এরকম মতো। তাহলে যখন বায়ুতে জলীয় বাষ্প থাকবে না, অর্থাৎ বায়ু যখন শুষ্ক থাকবে, তখন বায়ুর ধরো এই জিনিসগুলোর গ্রাম আণবিক ভর কত হবে? অক্সিজেনের আণবিক ভর 32 হয়, নাইট্রোজেনের হয় 28, আর জলীয় বাষ্পের ক্ষেত্রে 18 হয়, আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হয় 44। তাহলে দেখো অক্সিজেনের বাষ্প ঘনত্ব এখানে 16, নাইট্রোজেনের হবে এর হাফ 14, জলীয় বাষ্পের হচ্ছে 9, কার্বন ডাই অক্সাইডের 22। তাহলে যখন জলীয় বাষ্পর চেয়ে এগুলোর ঘনত্ব আণবিক ভর অনেক বেশি এবং বাষ্প ঘনত্ব বেশি, সেখানে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব হচ্ছে কম। সেই জন্য যদি আয়তনটা একই হয় তখন শুষ্ক বায়ুর চেয়ে যেটা আর্দ্র বায়ু সেটা খুব হালকা হবে, কারণ আর্দ্র বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকবে, সেজন্য বায়ুটা হালকা হবে। আর জলীয় বাষ্প যদি না থাকে তাহলে এগুলির পরিমাণ বেশি থাকবে, এবং এগুলির বাষ্প ঘনত্ব যেহেতু বেশি সেজন্য এর ভরও বেশি হবে। এই কারণে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা।
এবার মূল সংখ্যা দিয়ে আমরা আদর্শ গ্যাস সমীকরণটি পড়ে নিই অ্যাভোগাড্রো সূত্র পড়ার পর। আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম। এবার আমি এন মোল গ্যাসের জন্য কি হবে সেটি নিয়ে আলোচনা করছি। ধরে নিচ্ছি যে টি উষ্ণতায়, টি কেলভিন উষ্ণতায় এবং পি চাপে গ্যাসের আয়তন হচ্ছে ভি। কতটা পরিমাণ গ্যাসের? এন মোল, এন গ্রাম অনুপরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে ভি। এবার বয়েল সূত্র অনুযায়ী আমরা কি পেয়েছিলাম? ভি ভ্যারিজেস 1/p। কখন? যখন ভর এবং উষ্ণতা স্থির থাকবে, অর্থাৎ এন এবং টি হচ্ছে ফিক্সড। আবার চার্লসের সূত্র অনুযায়ী পেয়েছি ভি ভ্যারিজেস টি, যখন এন এবং পি হচ্ছে কনস্ট্যান্ট। আবার অ্যাভোগাড্রো সূত্র অনুসারে পেলাম ভি ভ্যারিজেস এন, যখন পি এবং টি হচ্ছে ফিক্সড। এবার এই প্রত্যেকটি যদি ফিক্সড থাকে, অর্থাৎ এন, টি, পি তিনটে যদি ফিক্সড থাকে, তাহলে এই তিনটে সূত্র সমন্বিত রূপ আমি লিখতে পারি ভি ভ্যারিজেস এন টি বাই পি। এবার এটি ভ্যারিজেস তুলে আমি যদি ইকুয়াল টু দিই, তাহলে একটা ধ্রুবক আসছে, সেই ধ্রুবককে আমরা আর দিয়ে লিখি, বা পি ভি ইকুয়াল টু এন আর টি। এই যে আর ধ্রুবক, একে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এর একক আমরা কিভাবে নির্ণয় করব? আর ইকুয়াল টু আমরা পাচ্ছি পিভি বাই এন টি। আর এর মাত্রা কিভাবে নির্ণয় করব? না, পি অর্থাৎ চাপ, চাপের মাত্রা, বল বাই ক্ষেত্রফল, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ভি এর মাত্রীয় সংকেত এল কিউব। এর এর ক্ষেত্রে আমরা মোল লিখব এবং টি এর মাত্রীয় সংকেত টি। অর্থাৎ আমি আর এর মাত্রীয় সংকেত পেলাম এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 মোল টু কেলভিন। এখানে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 এটা কিসের মাত্রীয় সংকেত? না, কার্য বা মোল ইন্টু উষ্ণতা, টেম্পারেচার। তাহলে আমি আর এর এখানে একক কি পাবো? কার্যের এসআই পদ্ধতিতে একক কি? জুল। তাহলে জুল, মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স, এটি হচ্ছে আর এর এসআই একক। বা এটি লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কে ইনভার্স, এটিও আর এর আরেকটি একক। আর এর মান কত হয়? আর এর মান আমরা কিভাবে বার করব? এসটিপিতে আমরা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন জানি 22.4 লিটার, 22.4 লিটার। এখন পি অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার, এসটিপির ক্ষেত্রে পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। আর টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন, অ্যাকচুয়াল ভ্যালুটা হয় 273.16 কেলভিন। আর ভি এর ভ্যালু হচ্ছে 22.4 লিটার। তাহলে আর এর ভ্যালু আমরা কত পাবো? পি ভি বাই টি। এখানে এন এর ভ্যালু 1, 1 মোল গ্যাসের জন্য বলেছি। এবার এগুলো যখন আমরা গুণ করব, অর্থাৎ 1 × 22.4 বাই 273.16, এর ভ্যালু আমরা পাই 0.082। এর ইউনিট হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কে ইনভার্স, কেলভিন ইনভার্স। এই এককে আর এর ভ্যালু আমি পেলাম 0.082। এবার সিজিএস পদ্ধতিতে আমি আর এর মান কিভাবে নির্ণয় করব? সিজিএস এককে এখানে পি এর ভ্যালু হচ্ছে 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, অর্থাৎ 76 ইন্টু পারদের ঘনত্ব 13.6 ইন্টু অভিকর্ষজ ত্বরণ 981, আর ভি এর মান 22.4 লিটার অর্থাৎ 22,400 সিসি, এবং একে টেম্পারেচার দিয়ে ভাগ করব 273.16। এটি
করার পরে আমি এর ভ্যালুটি পাবো 8.314 ইন্টু 10⁻⁷, এবং এর ইউনিট হবে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবং এসআই পদ্ধতিতে আর এর মান, এসআই পদ্ধতি নেব 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 76 সেন্টিমিটার অর্থাৎ 0.76 মিটার, এবং পারদের ঘনত্ব হচ্ছে 13,600, এবং অভিকর্ষজ ত্বরণ 9.81 ইন্টু 22.4 ইন্টু 10⁻⁻3। তো মিটার কিউব, লিটারকে মিটার কিউতে করলাম, ওই জন্য 10⁻³ দিয়ে গুণ করলাম, আর 273.16 দিয়ে ডিভাইড করব। এর ভ্যালু যেটা আছে 8.314। ইউনিট হচ্ছে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে আর এর আমরা এই ভ্যালুগুলো পেলাম। সিজিএস ইউনিটে 8.314 ইন্টু 10⁻⁷, আর্গ, মোল ইনভার্স, কে ইনভার্স। এসআই পদ্ধতিতে 8.314 জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এবং লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন ইউনিটে হচ্ছে 0.082। আমাকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আমাকে দেখতে হবে কোন ইউনিটে দেওয়া আছে, কোন এককে সমস্যাগুলি দেওয়া আছে। তাহলে সেখানে আর এর মান আমাকে সেইভাবে পুট করতে হবে, তারপর গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে হবে। এবার আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখি। দেখো, যদি এরকম কোনো সমস্যা দেওয়া থাকে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 0.75 অ্যাটমসফিয়ার চাপে 0.05 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন নির্ণয় করতে হবে। যাই হোক, আমি কিভাবে নির্ণয় করব, আমি এখানে অ্যাটমসফিয়ার, মোল এই ইউনিটটা দেখলাম। তাহলে এখানে আমার আর এর ভ্যালুটা অ্যাটমসফিয়ার, লিটার অ্যাটমসফিয়ার মোলে 0.082, আর ইকুয়াল টু 0.082। পিভি ইকুয়াল টু এনআরটি, আমাকে ভি এর ভ্যালু বার করতে হবে। ভি ইকুয়াল টু এনআরটি বাই পি। আমি এখানে ভ্যালুগুলো পুট করব। এন এর ভ্যালু হচ্ছে 0.05, আর এর ভ্যালু 0.082 ইন্টু টি 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি কেলভিনে আমি কত পাবো? 273 প্লাস করতে হবে, 273 প্লাস 27 ইকুয়াল টু 300 কেলভিন। 300 এনআরটি ডিভাইডেড বাই পি, চাপ অ্যাটমসফিয়ারে 0.75। এটা দেখি কত হচ্ছে। পনেরো 2 30, 2 গুণ করব, অর্থাৎ 2। 1.64, ভি এর ইউনিট হবে লিটার, তাহলে এর আয়তন হচ্ছে 1.64 লিটার। এইভাবে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। আজ এই পর্যন্তই থাক। পরদিন আমরা আণবিক স্তরে গ্যাসের আচরণ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে।